আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সহজে তৈরি দারুণ মজার একটা আইটেম, একদম নতুন ফুলকপি দিয়ে। এটাকে বলে ফুলকপি কালি মির্চ, মানে গোলমরিচ আর ফুলকপি। যেমন ফ্লেভার তেমন টেস্ট, একবার বানালেই বুঝবেন। তো আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে এখনকার নতুন ফুলকপি যে উঠছে ছোটো ছোটো, ওইগুলো একটা ফুলকপিকে আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি। এই যে এরকম সাইজ, দু একটা ছোটো থাকতে পারে, একটু বড় থাকতে পারে, অসুবিধা নাই। এখন এখানে আমি একটা গামলায় পানি নিয়ে এর মধ্যে সামান্য একটু হলুদ দিব, আর প্রায় 1 চামচের মতো লবণ। এটা একটু মিশায় এই ফুলকপিগুলোকে আমি 8-10 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো। এই ফাঁকে আমি কিছু মশলা রেডি করে ফেলি। এখন মশলাটা বানানোর জন্য আমি এখানে নিচ্ছি আধা কাপ টক দই, এর সাথে আমি দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ ক্রিম। আমি এটা ডানো ক্রিম ব্যবহার করতেছি। আমি এটা ডানো ক্রিমটা ব্যবহার করছি টিনের, আপনারা চাইলে যদি থাকে বাসায় দুধের শর্টটা ব্যবহার করতে পারেন, ওইটা ভালো হবে। 3 টেবিল চামচের মতো ডানো ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম। আর কি ফ্রেশ ক্রিম না, এটা টিন জার, যাই হোক। এইখানে আমি দিচ্ছি হচ্ছে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ আদা রসুন বাটা। আপনারা চাইলে শুধু আদা বাটাও দিতে পারেন এর মধ্যে। এইগুলাকে আমি ভালো মতো একটু মিলাই দিব। এতে সাধারণত বাটা মশলা ব্যবহার করা হয়, তো সেই জন্য যেহেতু আমার এগুলো গুঁড়া মশলা, এগুলোকে মিলানোর পরে আমি এটাকে 10 মিনিটের মতো রেখে দিব, যাতে মশলাটা পানি চুষে একটু ফুলতে টুলতে পারে আর কি, অনেকটা বাটা মশলার মতো হয়ে যাবে জিনিসটা। আমি এখন একটা কড়াইয়ে 3 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি, এটা হাই হিটে আছে। এর মধ্যে পানি থেকে ঝরা নিলাম এই ফুলকপিগুলোকে, ওগুলা দিয়ে হাই হিটে একটু ভেজে নিব। একটু বাদামি দাগ লাগা পর্যন্ত ভাজবো, কিন্তু হাই হিটে ভাজবো যাতে এটা সিদ্ধ হয়ে না যায় আর কি, জাস্ট একটু বাদামি দাগ লাগে। 3-4 মিনিট ভেজে এটা একটু বাদামি বাদামি দাগ লেগে গেলে এগুলোকে আমি তুলে ফেলবো। একটা খুব ছোট সাইজের ক্যাপসিকাম আমি এভাবে কেটে রাখছি, ওইটাকে 1 মিনিটের মতো ভেজে নিব। বেশি ভাজলে কিন্তু ক্যাপসিকাম নরম হয়ে যাবে, কালারটাও বদলায় যাবে, সেই জন্য জাস্ট 1 মিনিটের মতো হাই হিটের মধ্যে ভেজে নিব। দেখেন 1 মিনিটও লাগলো না, ক্যাপসিকামগুলো একটু দাগ লেগে গেছে, বাদামি উঠায় নিব আমি এখান থেকে। ক্যাপসিকাম বেশি ভাজলে কিন্তু নরম হয়ে যাবে আর টেস্টটা খারাপ হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, চুলার জালটা কমায় দিই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা এলাচি আমি একটু গুঁড়া ফাটা রাখছি, 3টা লবঙ্গ একটু গুঁড়া করে রাখছি আর কি, আদা ভাঙা করে, আর 3-4টা টুকরা দারচিনি। একটু নেড়ে নিব এর সাথে কয়েক সেকেন্ড মাত্র, তেলটা যথেষ্ট গরম আছে। এই 8-10 সেকেন্ড নেড়েই আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এই যে মশলাটা বানা রাখলাম, সেই মশলাটা। চুলার জালটা এখন একদম কমায় দিই, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। খুব আস্তে হালকা আছে এখন এটাকে আমার এর সাথে একটু জাল দিয়ে নিতে হবে। চুলার জালটা আমি খুব কমে রাখছি, একদম নিচে। দেখেন এখনো ফুটতেছে না। এখন এটাকে আমি একটু নেড়ে ছেড়ে এর সাথে কম গরমেই 3-4 মিনিট একটু জাল দিয়ে নিব। 3-4 মিনিট অল্প আছে জাল দিয়ে দেখেন তেলগুলো উপরে চলে আসছে। খুব অল্প আছে আমি জাল দিচ্ছি, খুব বেশি আছে না, যাতে দইটা ফেটে না যায়। যাই হোক, এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই ফুলকপিগুলাকে। তার আগে আমি আরেকটা জিনিস দিয়ে দিই, সেটা হচ্ছে লবণ। স্বাদ মতো নুন দিয়ে দিব এর মধ্যে, একটু খেয়ে দেখে নিই মিশায় আগে। চলবে। ফুলকপিগুলোকে দিয়ে দিব, তেল ঝোল যা আছে চেঁচে পুছে দিয়ে দিই। এর সাথে ভালো মতো মেখে এখন চুলার জালটা আমি একটু বাড়ায় দিতে পারি। মেখে দিলাম। এখন এই পানিটুকুতে আমার হবে না, সেই জন্য আমি এখানে সামান্য একটু পানি দিব, যাতে ফুলকপিটা সিদ্ধ হয়। পানিটা শুকানোর পর যাতে এরকম থাকে। এখন এটাকে আমি ঢেকে জাল দিব, মাঝারি আছে, 2-1 বার নেড়ে দিব। 7-8 মিনিট জাল দিয়েই আমি এটাকে 2-1 বার নেড়ে দিচ্ছিলাম, বা 2-1। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচের কুচি, কাঁচামরিচ ফেলে রাখছি, আস্ত কাঁচামরিচও দিতে পারেন।
একটু কাসুরি মেথি, এটা হচ্ছে মেথি শাক শুকনা, শীতকালে অনেক মেথি শাক পাওয়া যায়, শুকায় রাখলেই হলো, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, থাকলে দিবেন, না থাকলে না দিলেও অসুবিধা নাই, ফ্লেভার একটু কম আসবে। ক্যাপসিকামগুলা দিয়ে এর সাথে ভালো মতো মিশায় মিনিট 2 জাল দিব। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন সিদ্ধ হওয়ার কোনো কিছু নাই, খালি কাসুরি মেথির ফ্লেভারটা ছাড়া, কাঁচামরিচের একটু ফ্লেভারটা ছাড়া, এই আর কি। মিনিট 2 জাল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি, এটা একটু ব্যালেন্স করার জন্য, খাইতে খুব মজা লাগে টেস্টটা। না দিলেও চলে, কিন্তু দেওয়া সবচেয়ে ভালো। 1 চা চামচেরও কম গরম মশলার গুঁড়া, 1-1.5 চা চামচ ঘি, খাবারটাকে অনেক রিচ করবে, ফ্লেভার যেমন পাবেন তেমনই টেস্টটাও বাড়ায় দিবে। এটাকে ভালো মতো একটু মিশাই নিই। এই আধা মিনিটের মতো জাল দিব গরম মশলার ফ্লেভারটা আসার পর্যন্ত। আধা মিনিট জাল দিয়ে নিলাম, হয়ে গেল আমার দারুণ মজার গোলমরিচ ফুলকপি। আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি গরমা গরম। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার গোলমরিচ ফুলকপি। বাজারে অনেক নতুন ফুলকপি উঠছে, এইভাবে একবার রান্না করে দেখেন, কি যে মজা এটা খাইতে, একবার বানালেই বুঝবেন। দেখেই বুঝতে পারতেন এটা কিন্তু তেল রাখে না, তেলগুলো কিন্তু সব ছেড়ে দেয়। তেল ঘি যাই দেন না কেন, ঘি দেওয়ার পরে এর গ্রেভিটা ঘন হয়ে যায়, প্রায় গায়ে গায়ে লেগে থাকে। এটা রুটি পরোটার সাথে যেমন খাইতে পারবেন, ভাত কিংবা পোলাওর সাথেও তামা করে খায়া ফেলাইতে পারবেন। একদম কম ঝামেলায় দারুণ মজার হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।